স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবসার বিরোধিতা করে রাজ্য এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানালেন একটি সামাজিক সংস্থা। জানা গেছে, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থে কেন্দ্রীয় সরকার প্রতি বছর 600 টাকা করে স্কলারশিপ দেওয়ার অনুমোদন দিয়েছেন, যার জন্য প্রতিটি ছাত্রছাত্রীদেরকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট করার কথাও বলা হয়েছে, যে অ্যাকাউন্টে প্রতি বছরে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের স্কলারশিপের 600 টাকা করে আসবে। দেখা গেছে, রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রী গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অ্যাকাউন্ট করেছে। গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি সামাজিক সংস্থার অভিযোগ, ছাত্রছাত্রীরা লেখাপড়ার দিকে মনোযোগ থাক এবং ছাত্রছাত্রীদের নিজস্ব কোনো রোজগার নেই, কিন্তু এদিকে ব্যাংক কর্তৃপক্ষদের নিয়ম বলছে তাদের অ্যাকাউন্ট চালু রাখতে 6 মাস পর পর 60 টাকা অ্যাকাউন্টে জমা রাখতে হবে, অর্থাৎ বছরে 120 টাকা। বছরের শেষে একসাথে যারা অ্যাকাউন্ট চালু করবে তাদের জন্য 120 টাকার পাশাপাশি আলাদাভাবে আরও 120 টাকা জমা করতে হবে, অর্থাৎ প্রতি বছরে 240 টাকা জমা পড়ছে ব্যাংক অ্যাকাউন্টে। গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটির আরও অভিযোগ, বছরের প্রতিটি ছাত্রছাত্রী স্কলারশিপ হিসাবে 600 টাকা পেয়ে থাকে, তার মধ্যে তাদের অ্যাকাউন্ট চালু রাখতে দিতে হচ্ছে সর্বমোট 240 টাকা। সুতরাং সবকিছু খরচ বাদ দিয়ে ছাত্রছাত্রীরা পাচ্ছে শুধুমাত্র 360 টাকা। তাই শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক কর্তৃপক্ষ যাতে অ্যাকাউন্ট চালু রাখা সহ আলাদাভাবে কোনো টাকার চার্জ না রেখে সম্পূর্ণ স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়, সেই জন্য গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে গত কিছুদিন আগে রাজ্য এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সহ সিপাহীজলা জেলার জেলা শাসক, এমনকি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযোগ জানিয়েছে। সোমবার সকালে সোসাইটির সচিব অভিজিৎ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টির বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট চালু রাখতে ব্যাংক কর্তৃপক্ষ কোনো চার্জ না রাখে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আমরা বিগত 20 বছর ধরে সমগ্র ত্রিপুরাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছি। সরকারের বিভিন্ন পজিটিভ দিকগুলি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন এলাকায় আমরা সচেতনতামূলক অনুষ্ঠান করি। তো কিছুদিন আগে আমার একটা বিষয়, খুব জটিল একটা বিষয় চোখে পড়েছে, যেটা হলো আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রকল্প অনুযায়ী এনএসপি পোর্টাল চালু করা হয়েছে। যেই এনএসপি পোর্টালের গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্টেই সেই স্টুডেন্টের স্কলারশিপের টাকা পৌঁছবে। তো সেই অনুযায়ী আমাদের স্কুলের শিক্ষকরা এই প্রকল্পে কাজ করছে, গার্জেনদের সচেতন করছে অ্যাকাউন্টগুলি খোলার জন্য এবং ব্যাংকেরও তার জন্য সহায়তা নিচ্ছে। এর জন্য আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বেশি গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে, বেশিরভাগ অ্যাকাউন্টেই গ্রামীণ ব্যাংকেই করানো হয়। তো আমার যে বিষয়টা পরিলক্ষিত হয়েছে যে স্টুডেন্টের অ্যাকাউন্টগুলি ডরমেন্ট করা হচ্ছে। তো আমি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গোলাঘাটি ব্রাঞ্চে বিষয়টা জিজ্ঞেস করার চেষ্টা করেছি, জানতে চেষ্টা করেছি যে স্টুডেন্টের অ্যাকাউন্ট কেন ডরমেন্ট করা হচ্ছে, কারণ স্টুডেন্টের তো কোনো ইনকাম নেই। স্টুডেন্টের যদি ইনকাম না থাকে তাইলে এরা কিভাবে সেই ডরমেন্টে চার্জ দেবে অথবা কিভাবে ট্রানজেকশন করবে, 6 মাসে একবার লেনদেন করবে, কিভাবে করবে? কারণ ওই অ্যাকাউন্টটাই খোলা হয়েছে স্কলারশিপের জন্য। তো 6 মাস যেহেতু লেনদেন নেই, তাদের অ্যাকাউন্ট ডরমেন্ট করা হচ্ছে এবং ওই ডরমেন্টের চার্জ হিসাবে প্রত্যেক কোয়ার্টারে 30 টাকা করে চার্জ করা হচ্ছে একটা স্টুডেন্টের কাছ থেকে। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ বিষয়টা দেখি তাইলে প্রত্যেক বছরে 4টা কোয়ার্টার আমাদের রয়েছে, ওই 4টা কোয়ার্টারে 120 টাকা চার্জ করছে এবং সেই অ্যাকাউন্টটা যদি আবার নতুন করে স্টার্ট করতে হয় তাহলে তাদের আরও 120 টাকা জমা দিতে হবে এবং সাথে করে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। প্রশ্ন হলো, আমাদের সরকার স্টুডেন্টকে স্কলারশিপ দিচ্ছে 600 টাকা, তার মধ্য থেকে 240 টাকা কাটা যাচ্ছে, ব্যাংকের চার্জ হিসেবে ব্যাংক কাটছে। তার জন্য সরকারকে আমি দোষারোপ করব না, কারণ সরকার চাইছে সঠিক হাতে যেন স্কলারশিপ পৌঁছে, সঠিক টাকাটা যেন স্টুডেন্টে পায় এবং সঠিক কাজে যেন ব্যবহার করা যেতে পারে। কিন্তু ব্যাংক এর অপব্যবহার করছে, এই সুবিধাটার অপব্যবহার করছে। ব্যাংক স্টুডেন্টের কাছ থেকে ডরমেন্ট চার্জ হিসেবে এবং অ্যাকাউন্ট রিস্টার্ট করা চার্জ হিসেবে এই চার্জগুলি করছে, যাতে করে স্টুডেন্টের কাছে খুব নিম্ন পরিমাণের, খুব অল্প পরিমাণের টাকা স্টুডেন্টের কাছে এসে পৌঁছচ্ছে। তো পরবর্তী সময়ে আমি
বিভিন্ন অফিসিয়ালসদের লক্ষ্য করে আমি একটা চিঠি দেই। আমি শিক্ষামন্ত্রী ত্রিপুরা সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রী ক্যাবিনেট মিনিস্টারের কাছে আমি একটা চিঠি দিই। সাথে সাথে করে সিপাহীজলা, আমি যেহেতু সিপাহীজলা ডিস্ট্রিক্ট ডিএম এর কাছে আমি একটা চিঠি দিই, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কাছে এবং অন্যান্য অফিসিয়ালসদের কাছে আমি এই চিঠিটা পাঠিয়েছি, যাতে করে সরকার এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখেন এবং স্টুডেন্ট যেন, ছাত্ররা যেন তাদের সঠিক স্কলারশিপের টাকাটা, সম্পূর্ণ টাকাটা যেন পায় এবং তাদের এই স্কিমটা যেন একটু মডিফাই করা হয় গ্রামীণ ব্যাংকের, যাতে অন্ততপক্ষে স্টুডেন্টের অ্যাকাউন্টটা যেন ডরমেন্ট না করা হয়, তাদের অ্যাকাউন্ট থেকে কোনো যে বেশি চার্জ যেন না করা হয়, সেই বিষয়গুলি লিখেই আমি